সরস্বতী পূজা ছিল আজ থেকে 20 দিন আগে। কাল ছিল আমাদের কলেজে সরস্বতী মায়ের বিসর্জন, তার সাথে খাওয়া দাওয়া। মায়ের বিসর্জনের দিন আমরা কলেজে গিয়ে প্রচুর আনন্দ করলাম। কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি অনন্যা, আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কলেজে যাবার জন্য আমি রেডি হয়ে গেছি। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলে আসলাম বাস স্ট্যান্ড, বাসও এসে গেল। আমরা সকলে মিলে বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করলাম। কলেজে এসে দেখি তখনও মায়ের বরণ হয়নি। তারপর মায়ের বরণ হলো আর আমরা সবাই মিলে মাকে বিসর্জন করতে গেলাম। মায়ের বিসর্জনের পর আবারও চলে আসলাম কলেজে, কারণ ওই দিনই কলেজে সরস্বতী পূজা উপলক্ষে খাওয়ানো হচ্ছিল। খাওয়ানোর জায়গায় এসে দেখি প্রচুর পরিমাণে লাইন। অনেক কষ্টের পর আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। এবার তোমাদের সাথে শেয়ার করব ওই দিন কলেজে খাওয়ানো হয়েছিল। বসতে না বসতেই দিয়ে গেল জলের বোতল, টিস্যু আর তার সাথে মেনু কার্ড। তোমরাও দেখে নাও কি কি রান্না বান্না হয়েছিল ওই দিন। প্রথমেই দিয়ে গেল সস আর তার সাথে ছিল ভেজিটেবিল। সস আর ভেজিটেবিলটা ছিল দারুণ খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তাই নেক্সট বার আরো একটা ভেজিটেবিল আমি চেয়েছিলাম। তারপর দিয়ে গেল ফ্রাইড রাইস আর তার সাথে কস্তুরি আলু কষা, এটাও ছিল দারুণ খেতে। ফ্রাইড রাইস আর কস্তুরি আলু কষা খাওয়ার পর আবারও চলে আসলো ফ্রাইড রাইস আর তার সাথে ছিল শাহি পনির। প্রত্যেকটা রান্নাই ছিল খুব সুন্দর। এতজনের রান্না হলেও প্রতিটা রান্নাই খুব সুন্দরভাবে বানানো হয়েছিল। সবশেষে আসলো চাটনি, তার সাথে পাঁপড় আর বোঁদে, সেটাও আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমি গেলাম সুমনদার দোকানে, কিছু কাজ ছিল সেটা করার জন্য গিয়েছিলাম। সবশেষে চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এতটুকু। আমার ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ আমাদের কলেজের খাওয়া দাওয়া কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। টাটা।